দর্শক বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। বেশ মজার রেসিপি, খেতে খুবই ভালো। এটাকে টি টাইম স্ন্যাক্স হিসেবেই নেওয়া যায়, কেননা চায়ের সাথে খেতেই ভালো লাগবে। শুধু খেতে তো লাগবেই, ভাজা রেসিপি যেহেতু। আসুন কীভাবে বানাচ্ছি দেখিয়ে দিই। আমি এখানে কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে এবারে ম্যাশ করে নেবো ভালো করে। আর এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটা ঘোল বানিয়ে রেখেছি, আর এখানে ব্রেড ক্রাম নিয়েছি। এই দিয়ে আমার রেসিপিটা শুরু হলো। রেসিপিটার নাম পটেটো নাগেট। আসুন কীভাবে বানাচ্ছি দেখিয়ে দিই। প্রথমে আলুগুলোকে ম্যাশ করে নিই। আমি এর মধ্যে প্রথমে আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এবারে কতগুলো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। এবার 1 টিস্পুন লবণ দিলাম। এবার একটু কসুরি মেথি দিয়ে দিলাম, এতে একটু গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। একটু হার্বস দিয়ে দিলাম। এগুলো থাকলে দেবেন, না তো যেমন কোনো উপকরণ আপনাদের বাড়িতে যার যেমন আছে তেমনি দেবেন। হার্বসের মধ্যে যা থাকে গন্ধটা, টেস্টটা ভালো লাগে। এবার সব শুধু একটু মেখে নেব। একটা টাইট ডো করে নিতে হবে। একটুর ওপরে এভাবে রোল করে নিয়ে এইভাবে কেটে কেটে নিতে হবে। ময়দা আর কর্নফ্লাওয়ারের ঘোল পাতলা একটা করে নিয়েছি, আর এখানে ব্রেড ক্রামটা রেখেছি। এর মধ্যে রোল করে নিয়ে ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করে এভাবে তুলে নিলাম। এইভাবে নেড়ে চেড়ে বেশ গোল্ডেন ব্রাউনটা হলো। এইবার আমার এই লটটা হয়ে গেল। দর্শক বন্ধুরা, এই পটেটো নাগেট বানিয়ে চায়ের সঙ্গে সকলেই বিকেলে খেতে পারবেন। বাচ্চাদের খুবই প্রিয় এবং খুবই সুস্বাদু খেতে, খুব এনজয় করবেন। আজকের মতো রাখছি। আমার রেসিপিটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, আর অনেকের সঙ্গে শেয়ার করবেন।